Hello viewers, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ওয়ার্কিং অন এর কিছু ব্যবহার। ওয়ার্কিং অন ব্যবহার করে সেন্টেন্স কিভাবে মেক করা যায়, কখন আমরা ওয়ার্কিং অন ব্যবহার করি, এই ধরনের প্রশ্নগুলো সবগুলো আনসার আমরা এই ভিডিওতে পেয়ে যাব। যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে কোনো কাজে বা কোনো অ্যাক্টিভিটিস এর প্রোগ্রেস সম্পর্কে, বা আমরা যদি কাউকে আমাদের কোনো অ্যাক্টিভিটিস সম্পর্কে বলতে যাই যে হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করতেছি, তারা এটা নিয়ে কাজ করতেছে, আমি ভিডিও মেক করতেছি, হ্যাঁ আমি হোমওয়ার্ক করতেছি, এই যে অ্যাক্টিভিটিস করতেছি, তখন আমরা বলি কিন্তু যে হয়তো যে তারা একটা গবেষণার উপর কাজ করতেছে। এই ধরনের কথাগুলো বলতে আমরা এই ওয়ার্কিং অন ব্যবহার করে থাকি। তো চলুন আমরা দেখে নিব যে কিভাবে বাংলা সেন্টেন্স ব্যবহার, যে বাংলা সেন্টেন্স গুলো বলি সেগুলো তোমরা কিভাবে ওয়ার্কিং অন ব্যবহার করবো বা ওয়ার্কিং অন ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করবো সবগুলো আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে আমি এটার উপরে কাজ করছি, আমি একটা নতুন ভিডিও তৈরির কাজ করছি। দেখেন আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করছি। একটু জিনিস খেয়াল রাখবেন যে নিয়ে কাজ করছি, ওকে। আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করছি, আমি একটি নতুন ভিডিও তৈরির কাজ করছি, তারা একটি গবেষণার ওপর কাজ করছে। খেয়াল রাখেন এটা ওপর কাজ করছে, সে বাড়ি রং করার কাজ করছে। প্রত্যেকটা কাজে কিন্তু কি বোঝানো হচ্ছে? কন্টিনিউয়াস বোঝানো হচ্ছে, তাই না? কন্টিনিউয়াস হবে না কেন? দেখেন এখানে ওয়ার্কিং বোঝানো হচ্ছে। আমরা জানি কোনো ভার্বের সাথে যদি আইএনজি ফর্ম থাকে, হ্যাঁ সেটা আমরা জানি সে কি কন্টিনিউয়াস বোঝায়, তাই না? এই জন্য হচ্ছে কি প্রত্যেকটা ক্রিয়ায় কন্টিনিউ আছে। আর যেহেতু আমাদের কেউ যদি আস্কিং করে তুমি কি তোমার পড়াশোনা করতেছো, হ্যাঁ তখন হ্যাঁ আই এম ওয়ার্কিং অন মাই স্টাডি, আমি আমার পড়াশোনার উপর কাজ করতেছি, এই যে বলতেছি, তাই না? তো এই যে কন্টিনিউ রাখতেছি, এই ধরনের কথাগুলো বলতে কিন্তু আমরা ওয়ার্কিং ব্যবহার করতেছি। এই সেন্টেন্সটা কিভাবে বলবো দেখেন, আমি এটার উপর কাজ করতেছি। এটা মানে একটা জিনিসকে দেখাই দিয়ে বলতেছে যে আমি এটার উপরে কাজ করতেছি। কিভাবে বলবো দেখেন, আই এম ওয়ার্কিং অন ইট, মানে একটা জিনিসের দেখাই দিতেছে। হ্যাঁ হয়তো দেখাইছে আপনার বস আপনার সামনে আছে, তখন হয়তো বলেছে এই যে আমাদের নতুন প্রজেক্ট, এই প্রজেক্টটা নিয়ে কি তুমি কাজ করতেছো? তখন আপনি জি স্যার আমি এরপরে এখন কাজ করতেছি। মানে ওই যে আপনার ওই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ তখনই যখন ওই বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করবে তখন আপনি ওই বিষয়টার নাম না বলেও কিন্তু আপনি ইট ব্যবহার করতে পারেন, তাই না? তাহলে আমরা এখানে শিখে নিলাম কিন্তু ইটটা কখন ব্যবহার করি। আই এম ওয়ার্কিং অন ইট। এখন আপনাদের একটা আস্কিং আসবে এম আবার কোথা থেকে আসলো? কারণ এখানে কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। কন্টিনিউয়াস টেন্স বোঝালে আমরা জানি প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, আর পাস্ট টেন্সে ওয়াজ এর বসে, তার জন্য আমরা এম বসেছি, ওকে। পরেরটা কি বলতেছে দেখেন, যে আমি একটি নতুন ভিডিও তৈরির কাজ করছি। আমি একটা নতুন ভিডিও তৈরির কাজ করছি, তাহলে আই এম ওয়ার্কিং অন, মানে আমি কাজ করতেছি কিসের জন্য? নতুন ভিডিও তৈরি করার জন্য। মেকিং আ নিউ ভিডিও, তাহলে আই এম ওয়ার্কিং অন মেকিং আ নিউ ভিডিও, আমি নতুন কি ভিডিও তৈরির কাজ করছি, ওকে। তাহলে এখানে দেখেন মেকিং কেন আসলো? কোশ্চেন আসছে না? এখানে কি মেকিং কেন আসলো? মেকিংটা আসছে এর জন্য যে অনের পরে, বা আপনি যদি এটা চিন্তা করেন এটা একটা কি, এখানে এটা ওয়ার্কিংটা একটা আমাদের ভার্ব, তাই না? এটা একটা ভার্ব, আর একটা ভার্বের পর আরেকটা ভার্ব নিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হয়? সবসময় জানি টু যুক্ত ভার্ব করতে হয়, অথবা ভার্বের আইএনজি ফর্ম করতে হয়। আরেকটা জিনিস, এই অনটা যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, প্রিপোজিশনের পরে কি হচ্ছে একটা যে ভার্ব বসে সেটা আইএনজি ফর্ম হয়ে যায়। তো আমরা যখন এইটা যেহেতু আমাদের মূল টপিক যে আই এম ওয়ার্কিং অন, আমি কাজ করতেছি, অনের পরে যখন আসতেছে মেকিং, তখন এটা আসবে কি ওই ভার্বটা যেটা বসবে সেটা ভার্ব যদি বসে সেটা আইএনজি ফর্ম হয়ে যাবে। ক্লিয়ার? ভার্বটা বসলে সেটা কি হবে? আইএনজি হয়ে যাবে। তাহলে অনের পরে যখন একটা ভার্ব আসবে তখন সেই জায়গাটা কি হবে? আইএনজি হয়ে যাবে। তার মানে আপনি যদি সেন্টেন্স মেকিং করেন তখন এইভাবে হবে, সাবজেক্ট প্রথমে বসাতে হবে আপনাকে, তারপরে সাবজেক্টের পরে একটা ভার্ব বসবে টেন্স অনুসারে, এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোরই বসবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স বোঝানো হচ্ছে। এম ইজ আর প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, তারপরে আপনার কি আসবে? ওয়ার্কিং। আমাদের এটা তো ফিক্সড না, তাই না? তো কি হচ্ছে? ওয়ার্কিং অন। তারপরে আরেকটা যদি ভার্ব বসান, সেই ভার্বটার হলো V4 ফর্ম, মানে ভার্বের, বা এইভাবে বলি তাহলে আপনাদের একটু ভালো হবে, ভার্বের আইএনজি হবে না, ভার্বের কি হবে? আইএনজি হবে মূল ভার্বের, ওকে। মূল ভার্বের আইএনজি মানে কি?
ভার্ব V1 এটা দিলে আপনাদের মনে আরেকটু সুবিধা হয়, এইটা হবে V1 মানে ভার্বে V1 ফর্ম ওর সাথে আইএনজি হবে, যে যেটা নিয়ে কথা বলবে, তারপরে আপনার এক্সটেনশন যা থাকবে এই এক্সটেনশন থাকবে। ওকে, এক্সটেনশন। তো এখানে দেখেন বলছে তাহলে পরেরটাতে যে আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করতেছি। এবারকে দেখেন কেন নিয়ে এটা রেড মার্ক করে রাখছি বুঝতে পারবেন। আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, তাহলে আই এম ওয়ার্কিং কি হোমওয়ার্ক নিয়ে না, আই এম ওয়ার্কিং অন আমার হোমওয়ার্ক, তাই না? তাহলে মাই হোমওয়ার্ক আই এম ওয়ার্কিং অন মাই হোমওয়ার্ক, আমি আমার কি হোমওয়ার্ক নিয়ে কাজ করতেছি। এখন কেউ বলতে পারেন কি ব্যাপার, নিয়ে বলেছে, নিয়ে মানে তো উইথ দেয়া করি আমরা না, এখানে যখন এরকম বোঝাবে যে আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করতেছি বা আমি তারা একটা গবেষণার উপর কাজ করতেছে, সবই অন দিয়ে হবে, ঠিক আছে? হোমওয়ার্ক নিয়ে মানে আমি ওই হোমওয়ার্কের পুরো কাজ করতেছি, তাই না? ওই কাজটা নিয়ে তো আপনি কাজ করতে পারেন না, আপনি ওই হোমওয়ার্ক যেটা ওর উপরই বেস করে তো কাজ করতেছেন, এই জন্য অন হয়। আই এম ওয়ার্কিং অন মাই হোমওয়ার্ক মানে যে হোমওয়ার্কটা দিয়েছে আমি তার উপরই কাজ করতেছি। ওকে, রাইট? তারা একটা গবেষণার উপর কাজ করতেছে, দেখেন একই বিষয় না, মানে যে গবেষণার কাজটা করতেছে তারপরই তো তারা কাজ করতেছে, ওইটার উপর ভিত্তি করে তো কাজ করতেছে, তাই না? তাহলে দে আর ওয়ার্কিং অন কি গবেষণা, রিসার্চ they are working on a research, তারা কি গবেষণার উপরে কাজ করতেছে, they are working on a research। বারবার বলবেন, বারবার বললে আপনাদের কি হবে, ফ্লুয়েন্সি বাড়বে এবং আপনাদের জড়তাটা কেটে যাবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমি সাবজেক্ট চেঞ্জ করে সব ধরনের ভার্ব নিয়ে আসার চেষ্টা করছি, কখনো এম, কখনো ইজ, কখনো আর। ওকে, এবার দেখেন সে বাড়ি রং করার কাজ করছে, তাহলে হি ইজ ওয়ার্কিং অন পেইন্টিং হি ইজ ওয়ার্কিং অন পেইন্টিং কি বাড়ির কাজ, আ হাউস হয়তো অনেকে ভাববেন যে এখানে হাউস হবে না হোম হবে, এই হাউস হোমের কনফিউশন অনেকেরই আছে, এই হাউস হোমের কনফিউশন নিয়েও আমার অলরেডি একটা ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন যে কখন আপনি হাউস ব্যবহার করবেন আর কখন হোম ব্যবহার করবেন, এই জন্য আমি আর এখানে আলোচনা করলাম না। ওকে, হি ইজ ওয়ার্কিং অন পেইন্টিং আ হাউস, সে বাড়ি রং করার কাজ করছে। ওকে, আমি একটি নতুন আইডিয়া নিয়ে কাজ করছি, দেখেন আইডিয়া নিয়ে মানে তার মানে একটা নতুন আইডিয়ার উপরে কাজ করতেছেন আপনি, তাই না? আইডিয়া নিয়ে মানে হচ্ছে আপনার নতুন আইডিয়ার উপরে কাজ করতেছেন, তাহলে আই এম ওয়ার্কিং অন আ নিউ আইডিয়া আমি একটা নতুন আইডিয়ার উপরে কাজ করতেছি। আমি যে সেন্টেন্স গুলো বলতেছি এগুলো প্র্যাকটিস তো করবেনই, এর পাশাপাশি আপনারা নিজে থেকে এই যে আমি নিউ আইডিয়া বলেছি, আপনি নিউ থিং দেন, আপনি নিউ প্রজেক্ট দেন, হ্যাঁ নিউ অফিস দেন, এজ ইউ উইশ, আপনি এখানে চেঞ্জ করে গিয়ে করেন যে আই এম ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট, আই এম ওয়ার্কিং অন এ নিউ আইডিয়া, আই এম ওয়ার্কিং অন এ নিউ মুভি, এইভাবে চেঞ্জ করে আপনি এই জায়গাগুলোতে কি বলার চেষ্টা করেন। আমি নিজেকে শিক্ষিত করার চেষ্টা করতেছি, এরকম হয় না, আমি নিজে এডুকেটেড করতে কি করতেছি, ট্রাই করতেছি, বা আমার এডুকেটেড করতে কাজ করতেছি, বিষয়টা এরকম, আমি আমাকে নিজেকে শিক্ষিত করার জন্য কাজ করতেছি। তাহলে আই এম ওয়ার্কিং অন এডুকেটিং মানে শিক্ষিত করার কাজ করতেছে, আই এম ওয়ার্কিং অন এডুকেটিং, আমি শিক্ষিত করার কাজ করতেছি। কাকে শিক্ষিত করার কাজ করতেছি? আমি নিজেকে শিক্ষিত করার কাজ করতেছি, তাই না? আমি নিজেকে শিক্ষিত করার কাজ করতেছি, তাহলে এখানে কি বলতেছে যে নিজেকে শিক্ষিত করার কাজ করতেছে আমি। তারপরে বলতেছে কি আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তাহলে বলতেছে প্রজেক্ট নিয়ে, তাহলে আই এম ওয়ার্কিং অন মানে আমি কাজ করতেছি কি, আই এম ওয়ার্কিং অন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, তাই না? আই এম ওয়ার্কিং অন আ প্রজেক্ট আই এম ওয়ার্কিং অন আ প্রজেক্ট, আমি একটা কি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। ওকে, এরপর কি বলতেছে যে
আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি, আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, বিষয়টা এরকম না, তাই না? যে আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি এখানে বলতে হবে। ওকে, ওইটা শেষ করে নিতে, আমি নিজেকে শিক্ষিত করার চেষ্টা করতেছি, তাহলে আই এম ওয়ার্কিং অন এডুকেটিং কি নিজেকে, তাহলে নিজেকে যেহেতু বলতেছি তাহলে কি মাই সেলফ, মাই সেলফ, আমি নিজেকে শিক্ষিত করার কাজ করতেছি, আই এম ওয়ার্কিং অন এডুকেটিং মাই সেলফ। আবার যদি বলি যে আমি শিশুদেরকে শিক্ষিত করার কাজ করতেছি, আই এম ওয়ার্কিং অন এডুকেটিং চিলড্রেন। তারপরে সে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার কাজ করতেছে, দে আর বা হি ইজ ওয়ার্কিং অন এডুকেটিং চিলড্রেন বা স্টুডেন্টস, যেটা বলবেন। আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি, তাহলে কিভাবে বলবো, আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি। ওকে, তাহলে হচ্ছে I am working, আমি কাজ করতেছি, কোথায় কাজ করতেছি, ওয়ার্কিং অন, I am working on my মানে আমার ওয়েবসাইটে, on my ওয়েবসাইট, I am working on my ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি। পরেরটাতে বলা হচ্ছে যে আমি ইংরেজি শেখার কাজ করতেছি, আমি ইংরেজি শেখার কাজ করতেছি, তাহলে আমি কাজ করতেছি বললে বলবো কি, I am working on, মানে আমি কাজ করতেছি, কাজটা চলতেছে, I am working on, আমি কাজ করতেছি। যেমন আমরা বলি না গোয়িং অন, হ্যাঁ, গোয়িং অন মানে কি একটা কোন কিছু চালিয়ে যাচ্ছে, গোয়িং অন করছে, বা কিপিং প্র্যাকটিস, কিপ অন প্র্যাকটিসিং মানে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, বলি না, মানে কি কিপিং অন, গোয়িং অন মানে কোন জিনিস চালিয়ে যাচ্ছে। এখানেও বলা হচ্ছে আই এম ওয়ার্কিং অন, মানে আমি কাজটা করে যাচ্ছি, কি কাজ করে যাচ্ছি, ইংরেজি শেখার কাজ করে যাচ্ছি, তাহলে আই এম ওয়ার্কিং অন লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখার কাজ করছি, তার মানে শেখার কাজটা চালিয়ে যাচ্ছে, এই জন্য বোঝাচ্ছে ওয়ার্কিং অন। ওকে, এখানে ওয়ার্কিং অন বোঝানো হচ্ছে। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আজকে শুধু ভিডিওটা দেখলেন আর একটু শিখলেন, হয়ে গেল যে আপনি শিখে গেছেন, ইটস নট এ রিয়েল থিং। ওকে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ইফ ইউ মোর প্র্যাকটিস ইউ লার্ন মোর, তাই না? যদি আপনি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনি কি করবেন, অনেক বেশি শিখবেন। ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন মোর, দ্যাট ইজ দ্য মেইন থিং। ওকে, আমি আমার উচ্চারণ উন্নত করতে কাজ করছি, আমাদের যে ইন্টোনেশন বা অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন, এগুলো কি সঠিক নিয়মে বা উন্নত করতে আমরা কাজ করি না, তাহলে আই এম ওয়ার্কিং অন, মানে আমি কাজ করছি, কিসের উপর কাজ করছি, আমার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ উন্নত করার জন্য, তাহলে অন ইমপ্রুভ করার জন্য, তাহলে আই এম ওয়ার্কিং অন ইমপ্রুভিং, মানে আমি ইমপ্রুভ করার জন্য কাজ করতেছি, কিসের ইমপ্রুভিং করার জন্য, উচ্চারণের কাজ করার জন্য, তাই না? তাহলে মাই অ্যাকসেন্ট বলতে পারি বা ইন্টোনেশনও বলতে পারেন। তাহলে আই এম ওয়ার্কিং অন ইমপ্রুভিং মাই অ্যাকসেন্ট। তাহলে একটা জিনিস দেখেন যে যখন আমরা আই এম ওয়ার্কিং অন বলবো, মানে আমরা কোনো কিছু কাজ করে যাচ্ছি, তারপরে যেটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, ইমপ্রুভিং মানে কোনো কিছু ডেভেলপ করার জন্য ডেভেলপিং বলতে পারেন, তখন সেটা হচ্ছে অনের পরে যে ভাবটা বসছে সেটা আইএনজি হয়ে যাবে। আর কখনো কখনো দেখবেন যে সেটা হচ্ছে নাউন আসতে পারে, যেমন এখানে আসছে নাউন, যেমন আই এম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি, তাই না? আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি, আর এখানে কিন্তু একটা কোনো কিছু আবার আরেকটা কাজ করা বোঝাইতেছে, তাই না? আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি ইমপ্রুভিং মানে উন্নত করতে, মাই অ্যাকসেন্ট আমার উচ্চারণ। এবার পরেরটা কি বলছে দেখেন, যে বলতেছে আমি গরিবদের সাহায্য করার জন্য কাজ করছি, আমি গরিবদেরকে সাহায্য করার জন্য কাজ করতেছি, তাহলে আই এম ওয়ার্কিং অন, মানে আমি কাজ করতেছি কিসের জন্য, সাহায্য করার জন্য। তার মানে দেখেন, একটা হচ্ছে আমি কাজ করছি, এটা একটা ক্রিয়া, আর যেহেতু করছি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এই জন্য এম ব্যবহার হয়েছে, তাহলে আই এম ওয়ার্কিং অন, আমি কাজ করছি কিসের জন্য, সাহায্য করার জন্য। তার মানে এখানে আরেকটা ক্রিয়া আছে সাহায্য করা, তাই না? সাহায্য করে, এটা একটা ক্রিয়া না? তাহলে এটা কি সাহায্য করা, মানে আমরা জানি হেল্প, কিন্তু আমরা জানি যে অনের পরে, অন যেটা একটা প্রিপোজিশন, অনের পরে সবসময় কি হবে, যে মূল ক্রিয়াটা থাকবে এখানে সেটা আইএনজি হয়ে যাবে, মানে আইএনজি ফর্ম হয়ে যাবে, তাহলে হেল্পিং হবে, হেল্পিং। ওকে, সে যারা কি হয়ে যাবে তখন হেল্পিং হয়ে যাবে। আই এম হেল্পিং কি, কাদের সাহায্য করার জন্য, গরিবদের, দা ফোর,
আই এম হেল্পিং দা পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য কি করতেছি। পরেরটা কি বলতেছি দেখেন, আমি আমার দুর্বলতা নিয়ে কাজ করতেছি। আমি আমার দুর্বলতা বলতে কি দেখা যাচ্ছে আপনি যে বিষয়গুলোতে আপনি উইক, হ্যাঁ, তো আমাদের ওই জিনিসগুলোকে নিজেকে সাহায্য করার জন্য বা নিজেকে একটু ইমপ্রুভ করার জন্য আমরা কি করি, ওই জায়গায় কাজ করি না, আমরা সে জায়গাগুলোতে কিন্তু কাজ করি। তো ইমপ্রুভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। আমরা যদি আমাদের নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, অনেক বেশি শিখতে হবে না, অনেক বেশি শিখতে হবে। তাহলে বলছে আমি আমার দুর্বলতা নিয়ে কাজ করতেছি। তাহলে কি দুর্বলতা নিয়ে কাজ করতেছি, আমি তাহলে কাজ করতেছি হচ্ছে আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি অন, তাই না, আই এম ওয়ার্কিং অন, আমি কাজ করতেছি কি নিয়ে, দুর্বলতা নিয়ে কাজ করতেছি, অন মাই, আমার দুর্বলতা, উইকনেস মানে যদি উইকনেস তো আসলে একটা থাকে না, অনেকগুলো থাকে, তো উইকনেসেস আই এম ওয়ার্কিং অন মাই উইকনেসেস, আমি আমার দুর্বলতা নিয়ে কাজ করতেছি। লাস্ট ওয়ান ইজ বলছে সে বাস্তব গল্প নিয়ে কাজ করছে, মানে কোনো রিয়েল গল্প নিয়ে, রিয়েল স্টোরিজ নিয়ে কি করতেছে, সে কাজ করতেছে। হি ইজ ওয়ার্কিং অন কি বাস্তব গল্প নিয়ে, ওয়ার্কিং অন, সে বাস্তব গল্প নিয়ে কাছে, হি ইজ ওয়ার্কিং অন রিয়েল স্টোরিজ, হি ইজ ওয়ার্কিং অন রিয়েল স্টোরি, সে বাস্তব গল্প নিয়ে কি করতেছে, কাজ করতেছে। তাহলে দেখেন আমরা ওয়ার্কিং অন দিয়ে কিন্তু অনেক ধরনের সেন্টেন্স মেক করতে পারি এবং অনেকগুলো আমরা সেন্টেন্স দেখলাম, তাই না, কিভাবে ওয়ার্কিং অন ব্যবহার করে সেন্টেন্স মেক করা যায়। এবং প্রত্যেকটা সেন্টেন্সটা কি মনে হয় না যে প্রত্যেকটা সেন্টেন্সই মনে হয় আমার প্রয়োজন। আরেকটা জিনিস বলি যে দেখা যাচ্ছে আপনাকে কেউ যদি অনেক সময় বলে যে তুমি এই কাজটা করতেছো, তখন কিন্তু অনেকে এই কথাটা না বলে যে আই এম ওয়ার্কিং অন ইট, এটা না বলে ওয়ার্কিং অন ইট, মানে এটা করে কাজ করা হচ্ছে, হ্যাঁ, বা বলা হচ্ছে কি নতুন ভিডিও মেক করেছে, হ্যাঁ, মেকিং আ নিউ ভিডিও মানে নতুন ভিডিও কাজ করা হয়েছে, বা ওয়ার্কিং অন মেকিং আ নিউ ভিডিও, নতুন ভিডিও তৈরি করার উপরে কাজ করা হচ্ছে। এই যে এই কথাটা না বলেও কেউ শুরু করে ওয়ার্কিং অন মেকিং আ নিউ ভিডিও। ওকে, আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করছি, বলে না যে তুমি তোমার হোমওয়ার্ক নিয়ে কাজ করছো, ওয়ার্কিং অন মাই হোমওয়ার্ক, ওয়ার্কিং অন মাই হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক নিয়ে কাজ করা হচ্ছে। এগুলো এটুকু বলে কিন্তু অনেকে সেন্টেন্সটা বলে থাকে। যাই হোক, আপনি যখন এর মূল সিস্টেমটা, মূল বিষয়টা জেনে যাবেন, বা আপনি যখন এই ধরনের সেন্টেন্স মেক করতে পারবেন, তখন আপনি বুঝে যাবেন আসলে কিভাবে আমি স্পিকিং করবো বা কিভাবে সেন্টেন্স বলবো। সেটা আসলে আপনার যখন দক্ষতাটা বেড়ে যাবে তখন এমনি আপনি এটা বুঝে ফেলবেন। এট ফার্স্ট আপনাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি ভিডিও দেখতে হবে। ওকে, তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।